হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সোনিয়া নিউ ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে চলে আসলাম নিউ আরেকটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বিকেলে বাহিরে আসছি, গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে, তাই ভাবলাম নিয়ে যাই। এখানে হচ্ছে মুরগি জবাই দিয়ে রাখছে, ভাবলাম একটা মুরগি নিয়ে যাব। দেন আমাদের তো হচ্ছে রেডি হয়ে গেছে, এখন হচ্ছে আমরা চলে যাব অটোতে করে। বিকেলে হচ্ছে অনেকটাই ভালো লাগে, বিকেলের যে পরিবেশ। অটো থেকে নেমে চলে আসছি কিছু খাবার জিনিস কেনাকাটা করার জন্য। তাই হচ্ছে আমি বুঝতেছিলাম না কি নিব, তাই এখানে নিলাম নাড়ু মিষ্টি 1 প্যাকেট, আর হচ্ছে কিছু চকলেট, 1 প্যাকেট ব্রেড রুটি নিব। আমার কিনা হচ্ছে শেষ, এখন হচ্ছে আবার চলে যাব অটোতে করে। অনেক গাড়ি যেতেছিল, অনেকটাই সুন্দর লাগে বাইরে বের হইলে। বাসার দিকে চলে আসছি, এখন হচ্ছে অটোওয়ালা মামা সিলিন্ডার ভিতরে দিয়ে গেল। এখন আমি ব্রেড রুটি খাবো, তাই হচ্ছে প্যাকেট থেকে বের করতেছিলাম। এখন এটার উপরে হচ্ছে আমি গরুর দুধ দিয়ে দিব। দুধটা হচ্ছে আমি ডিপ্লোমা দিয়েছি, এটা হচ্ছে আমার থেকে অনেকটা ভালো লাগে। আমি হচ্ছে কনডেন্স মিল্ক দিয়েও খাই। এখন হচ্ছে পুরোভাবে দিয়ে নিব, সব জায়গা যেন হয়। এটার উপরে হচ্ছে আরেকটা ব্রেড দিয়ে দিব। আমার খাবারের জিনিসগুলো হচ্ছে অদ্ভুত, কি কি যে করি আর খাই নিজেও জানি না, Oh যখন my যেটা মনে হয় God. সেটাই করি। এখন হচ্ছে ছুরি দিয়ে কেটে নিব। স্যান্ডউইচ হয়ে গেছে এখন। খুবই ভালো লাগলো, খেলাম, আপনারা ট্রাই করবেন। এখন হলো আবার খাবো ফুচকা, চটপটি খাবো। এটা ভীষণ ঝাল হইতেছিল, কিন্তু খুবই ভালো লাগতেছিল। লেখা লিখছে কে? আমি। তুমি লিখছো এত সুন্দর করে? অনেক সুন্দর হয়েছে তো পিঠা। তাই অনেক সুন্দর হয়েছে, রিয়েলি। তোমার হাতের লেখা অনেক সুন্দর, তুমি অনেক ছোট মানুষ হিসেবে অনেক সুন্দর হয়েছে তোমার হাতের লেখাগুলো। আমি জানি দিচ্ছি। তাই এই পড়ে যাবে তো, তুমি পা ওভাবে রাখছো, পড়ে যাবে না। মুরগি এখানে সেনি প্লেটে রাখা হয়েছে। পিঠা হচ্ছে বলতেছিল মুরগির পায়ে হচ্ছে অনেক ময়লা, এটা তো স্বাভাবিক থাকবেই। মুরগি আমার কাটা শেষ, রান্না করতে চলে আসি। আজকে আমি রান্না করব চিকেন ভুনা খিচুড়ি। তাই হচ্ছে এখানে আমি প্রায় 1 কেজির মতো মুরগির মাংস নিয়ে নিছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালোভাবে হাত দিয়ে হচ্ছে মিক্সড করে নিব। আমার এটা হচ্ছে মাখানো শেষ, এটা ম্যারিনেট করতে 10 থেকে 15 মিনিট রেখে দিব। এখন হচ্ছে চুলায় হাঁড়ি বসিয়ে দিছি মুরগির গোশত রান্না করার জন্য। দিয়ে দিলাম 6 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো। এখানে আমি 4 থেকে 5টি দিছি পেঁয়াজ কুচিয়ে, আর কাঁচামরিচ হচ্ছে 3 থেকে 4টি ফালি করে দিয়ে দিছি। এখন হচ্ছে আমি ভালো করে নেড়ে নিব। দিয়ে দিলাম 3 থেকে 4 পিস দারচিনি আর 2 থেকে 3টা সাদা এলাচ। এখন এটার ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে হচ্ছে আবারও নেড়ে দিব। আর দিয়ে দিব জিরা বাটা। আমার জিরা বাটাটা হচ্ছে একটু পাতলা হয়ে গেছে, ব্লেন্ড করছিলাম তো তাই। এখন হচ্ছে আবারও সব কিছু একসাথে মিক্সড করে নিব। এখন হচ্ছে মশলাটা পুড়ে যাচ্ছে, তাই একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন দেব হলুদ গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন, যার যতটুকু লাগে। মরিচ গুঁড়া দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। ঝালটাও হচ্ছে অপশনাল, যে যেমন ঝাল খান দিয়ে দিবেন। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। এখন হচ্ছে মশলাটা পুড়ে যাচ্ছিল, তাই আবার একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব।
এখন দিয়ে দিব 4 থেকে 5 পিস তেজপাতা। এটা হচ্ছে আগে আমি ধুয়ে রাখছিলাম। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। আর যে গোশটা মেরিনেট করতে রাখছিলাম এটা এখন দিয়ে দিব। যখন হচ্ছে দেখবেন যে কষানো হয়ে গেছে, তেলটা উপর উঠছে, তখনই দিয়ে দিবেন। এখন আমি ভালো করে মিক্সড করে নিব, নেড়ে দিব ভালো করে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে 2টা আলু রাখছি, এটা হচ্ছে আমি গোশের ভিতরে দিব, তাই হচ্ছে কেটে নিলাম। এখন আমি নেড়ে দিব ভালো করে, তলে যেন না লেগে যায়। এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে আলু কেটে রাখছিলাম 2টা, ওই 2টা দিয়ে দিব। এখন আবারও হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে আমি হচ্ছে ভুনা খিচুড়িটা যে রান্না করব, চালটা হচ্ছে ধুয়ে নিব ভালো করে। চাল হচ্ছে আমি 2 থেকে 3টা ধোয়া দিব। এখানে হলো আমি 1.5 কাপ চাল নিছি, আর হচ্ছে 1 কাপ মসুর ডাল নিছি। আপনারা কম বেশি করে নিতে পারেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি কোথাও ভালো লাগে তাহলে হচ্ছে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। বাহিরে হচ্ছে অনেক বৃষ্টি হইতেছিল, তাই আমি হচ্ছে জানালা খুলে দিছি। দেখুন অনেক হচ্ছে, এজন্য ভাবলাম যে আজকে ভুনা খিচুড়ি করি, ঠান্ডা ঠান্ডা আমেজে ভালো লাগবে। এখন আমার এটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব পানি, ইভেন ঝোল যে যেমনটা দেন, আমি আর দিব না। এখন হলো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ওয়েট করব 15 থেকে 20 মিনিট পর হচ্ছে আমার তরকারি হয়ে যাবে। এখন আবার হচ্ছে নেড়ে দেব। তরকারি আমার রান্না কমপ্লিট। আমি হচ্ছে কড়াইতে ঢেলে নিছি। এখন হচ্ছে ভুনা খিচুড়ি বসাবো, তাই হচ্ছে চুলায় হচ্ছে ফ্রাই প্যান বসিয়ে দিছি। দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন হচ্ছে ভালো করে ভেজে নিব সুন্দর একটা কালার আসা পর্যন্ত। এখন দেব আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আর দিয়ে দিব জিরা বাটা। পাতলা হয়েছে তো চামিচে উঠতেছিল না, তাই হচ্ছে বাটি ধরে ঢেলে দিছি, আর লাগবে না। এখন দিয়ে দিব হলুদ গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। মিক্সড করে নিব সবগুলো একসাথে। মরিচ গুঁড়া দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। লবণটা হচ্ছে স্বাদ মতো। জিরা গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। এখন হচ্ছে সব মশলা একসাথে মিক্সড করে নিব। এই পর্যায়ে হচ্ছে দারচিনি আর তেজপাতা হচ্ছে ধুয়ে দিয়ে দিব। একটা হচ্ছে আমি উঠাইতেই পারতেছিলাম না, এখন সবগুলো অ্যাড করে দিব এটার ভিতরে। আর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলা হচ্ছে কষানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর উপরে তেল ভেসে উঠছে। এখন ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিব, মিক্সড করে নিব ভালো করে নেড়ে চেড়ে। আপনারা বাসায় ট্রাই করবেন আমার এই রেসিপিটা দেখে। বৃষ্টির দিনে তো ভুনা খিচুড়ি অনেকটাই ভালো লাগে। এখন হচ্ছে চালটা ভালো করে ভেজে নিব। আপনারা চাইলে ঘি দিয়েও চালটা হচ্ছে আগে ভেজে নিতে পারেন। আজকে আমি ওটার করলাম না, এই জন্য একবারে ওটার ভিতরে ভেজে দিলাম। এখন হচ্ছে 2 থেকে 3 কাপ পানি দিয়ে দিলাম, 1.5 কৌটা চালের জন্য আর 1 কৌটা ডালের জন্য। পানিটাও আপনারা যতটুক যার প্রয়োজন দিয়ে দিবেন, কম বেশি করে। এখন হচ্ছে আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। ঢাকনা তুলে নেড়ে দিব, আর হচ্ছে
চুলার আঁচটা একটু মিডিয়াম লোতে করে রাখবো, তা না হলে পানি শুকিয়ে যাবে, দেখা যাচ্ছে চালই ফুটতেছে না। এখন হলো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তাই হচ্ছে ওখানে একটা ছিদ্র আছে, ওইটা হচ্ছে আমি একটা কাগজ দিয়ে অফ করে দিব, তাহলে হচ্ছে চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আপনারা দিবেন যদি কোনো ছিদ্র থাকে। কাগজ দেওয়া আমার হয়ে গেছে, এখন হচ্ছে ওয়েট করব খিচুড়িটা হওয়া পর্যন্ত। আমার ভুনা খিচুড়ি রেডি, দেখুন কতটা সুন্দর হয়েছে, ঝরঝরা, একটার গায়ে একটাও লাগেনি, দেখুন। আর হ্যাঁ, আবার বলতেছি, যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনাদের ফোনে চলে যায়। যে আপুরা এতক্ষণ ধরে আমার সাথে ভিডিওটি দেখতেছিলেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন হলো আমি এখান থেকে কিছুটা গোশ আর একটু ঝোল নিয়ে খিচুড়ির ভিতরে দিয়ে দিব। ভাবছিলাম পুরাটা অ্যাড করব, কিন্তু এখন করব না, আলাদাই খাবো, তাই সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমার প্রায় হয়ে গেছে খিচুড়িটা, এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। অনেকটাই সুন্দর হয়েছে, দেখতে যতটা লোভনীয়, খেতে আরও বেশি লোভনীয় হয়েছে। এখানে আমি পরিবেশন করতেছিলাম, তাই হচ্ছে গোশ দিয়ে দিব খিচুড়ির ভিতরে। আমি এখন খাবো, আর ওয়েট করতে পারতেছিলাম না। সামনে যদি এত সুন্দর খাবার থাকে, কে চায় ওয়েট করতে। অনেকটাই টেস্টি হয়েছে। ভিডিওটি আজ এই পর্যন্ত। হোপফুলি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করবেন। আপনাদের সাথে দেখা হবে আবারও অনলাইনে নতুন কোনো রেসিপিতে। এই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর হচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন। টেক কেয়ার। ওকে, আল্লাহ হাফেজ।